নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি এসেছি তোমার এসএসসি জিডি যে এক্সামটা হয় সেটার যে লাস্ট কিছুদিন বাকি আছে, এখনও ফর্ম ফিল আপ চলছে আর কি। লাস্ট কিছুদিন যে বাকি আছে তার একটা ছোট্ট স্ট্র্যাটেজি নিয়ে। জেনারেলি আমি স্ট্র্যাটেজি ভিডিও আনি না, বাট যাই হোক এটা মনে হলো যে দরকার আছে আর কি, অনেক অ্যাসপিরেন্ট দিচ্ছে। তো যাই হোক দেখো, এখন মোটামুটি ধরো এখন ফর্ম ফিল আপ চলছে, তো মোটামুটি এক্সামটা তোমার ফেব্রুয়ারি অথবা মার্চ নাগাদ তোমার হবে। তো সেই যতটুকু সময় আছে মোটামুটি একটা তুমি 60 ডেজ ধরতে পারো আর কি, 2 মাসের মতো বা তার থেকেও কম আছে। তো সেই দিনগুলো আমরা কিভাবে কাজে লাগাবো আর কি, সময় নষ্ট না করে, চারদিকে বিভিন্ন সোর্সে না গিয়ে, যে কিভাবে একত্রিত করা যায়। তো যারা আর কি প্রিপারেশন নিচ্ছ, ফলো করো ভিডিওটা। চলো প্রথমে এর একটু সিলেবাসটার ব্যাপারে জেনে নিই, যারা অবশ্য জানো না নতুন। দেখো, এদের ম্যাথের 20টা কোশ্চেন আছে, 40 নাম্বার, প্রতিটা কোশ্চেন তোমার 2 নাম্বার করে। ইংরেজিতেও সেম, সব 2 নাম্বার করে। টোটাল তোমার এটা 160 নাম্বারের তোমার আর কি তোমার এক্সামটা। দেখো, ম্যাথগুলো খুব বেসিক লেভেলের ম্যাথ আছে এখানে। যারা ম্যাথ প্র্যাকটিস করতে শুরু করেছো বা যারা প্রিপারেশন নিচ্ছ, হয়তো জানবে যে অন্যান্য যে এসএসসির এক্সামগুলো আছে তার তুলনায় অনেকটাই সোজা আর কি ম্যাথগুলো। 20টা ম্যাথ তোমার তা যতটা মানে করা যায় আর কি, মানে একটু ঠিকঠাক প্রিপারেশন মানে ধৈর্য ধরে নিলে তোমার করা যাবে। ইংরেজি বা হিন্দি যারা ধরো বেঙ্গল থেকে দিচ্ছ, তারা হয়তো, মানে আমরা বাংলায় কথা বলছি যেহেতু, তাদের হিন্দিটা অতটা তোমার স্ট্রং না থাকতে পারে। তারা ইংরেজিতে যারা দিচ্ছ আর কি, তাদের ক্ষেত্রে বলবো এর ইংরেজিটাও খুবই সোজা লেভেলের আছে অন্যান্য এক্সামের তুলনায়। এখানে তুমি বলবো প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস করো। ইংলিশটার ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার হচ্ছে তোমার বেস্ট সোর্স। তাছাড়া এখন যদি তুমি ভাবো যে আমি একদম গ্রামার বই ধরে গ্রামার পড়তে যাবো, বাবু হবে না, সোজা কথা। দু একটা জিনিস দেখে না ইউটিউব থেকে, ওই যারা ভয়েস চেঞ্জ, নারেশন চেঞ্জ এগুলো হয়। বাকি তুমি প্রিভিয়াস ইয়ার সিনোনিম অ্যান্টোনিমে ফোকাস করো, কারণ তাছাড়া যদি তুমি বেসিক থেকে গ্রামার করতে যাও, ওখানে মোটামুটি তোমার 3-4 মাস সময় এমনিতেই খেয়ে নেবে একদম প্রপার। ঠিক আছে, এইসব নিয়ে বাদ দাও। রিজনিংও দেখো, যে সবাই মোটামুটি রিজনিংটা সবাই পারে। নিজে মক দিয়ে দেখো যে কোন জায়গাটা উইক পয়েন্ট, সেই উইক পয়েন্টটা ফোকাস করে যদি ধরো কেউ হয়তো ওই ক্যালেন্ডারের অঙ্কগুলো পাচ্ছ না, ইউটিউব থেকে কোনো একটা ভিডিও থেকে ক্যালেন্ডারের অঙ্কগুলো সলভ করে নাও। যদি কারোর মনে হয় যে আমি ওই কোডিং ডিকোডিং পাচ্ছি না, দু একটা ভিডিও দেখে কোডিং ডিকোডিংটা স্ট্রং করো। এটা মক দিয়ে নিজেই বুঝতে পারবে। আর বাকি রইলো জেনারেল স্টাডিজ। এখানে জেনারেল স্টাডিজটা আমার দায়িত্ব, তো এই চ্যাপ্টার এই চ্যানেলে আমি জেনারেল স্টাডিজ পড়াই। তো সেটার জন্য তোমরা আমার এই মানে পরবর্তী কথাগুলো শোনো আর কি, লাস্ট পর্যন্ত দেখো। দেখো, টোটাল 60 মিনিট সময়, সময়টা তুলনামূলক কম আর কি। তবু কী করা যাবে, এসএসসি সব পরীক্ষাতেই সেম সময় দেয় আর কি, 60 মিনিটের মধ্যে। যার যেমন সময় লাগে, আমি বলবো ইংরেজি আর জেনারেল স্টাডিজ এই দুটো জায়গাতে তুমি সময়টা বাঁচাও। সেই সময়গুলো তুমি রিজনিং এবং ম্যাথে দাও। ঠিক আছে, যত তাড়াতাড়ি তুমি এই জেনারেল স্টাডিজ আর ইংরেজিটা করতে পারবে, তত তাড়াতাড়ি ভালো। দেখো, জেনারেল স্টাডিজ এবারে বাংলায় কোশ্চেন হবে সব কিছু, কোনো অসুবিধা হবে না। আগে যে অসুবিধাটা হতো যে হিন্দিতে কোশ্চেন হতো বা ইংরেজিতে আমরা পড়তে পারতাম না অনেক, সেই অসুবিধাটা এই সময় হবে না। তো জেনারেল স্টাডিজ আর ইংলিশটা বলবো যে এই দুটো তো তোমার 20 নাম্বার করে 40টা কোশ্চেন, যেরকম অ্যাটেম্প করবে, মোটামুটি আমি বলবো যে 20 মিনিটের মধ্যে যেন শেষ হয়ে যায় ইংরেজি আর জেনারেল স্টাডিজটা। তার বেশি সময় লাগাও না। বাকি তোমার হাতে থাকছে 40 মিনিট, সেই 40 মিনিটে তুমি অঙ্ক করো না, অঙ্ক ধরে ধরে অঙ্কগুলো করলেও তোমার হয়ে যাবে আর কি। আর রিজনিংয়ে তো বেশি সময় লাগে না, কিছু কিছু জায়গায় লাগতে পারে, সেখানে দাও। ঠিক আছে, এরপর আসি যে তোমার যে বাকি দিনগুলো আছে আর কি, ডিসেম্বর মাসের, এই মাসের যে বাকি দিনগুলো আছে, সেই সময় কি করব। সেই সময় ধরো আমরা যার যেমন প্রিপারেশন লেভেল, এখন আমরা স্ট্যাটিক পড়বো, স্ট্যাটিকের ইতিহাস ভূগোলের কোশ্চেন প্র্যাকটিস করব, এইসব স্ট্যাটিকেরগুলো করবো। অঙ্ক যেগুলো, যে চ্যাপ্টারগুলো আমাদের উইক আছে, সেই উইক চ্যাপ্টারগুলো এই কদিনে দেখে নেবো, বা জানুয়ারির ফার্স্ট উইক পর্যন্ত আমি এটা টার্গেট দিতে পারি। যে চ্যাপ্টারগুলো ধরো আমি পারি না, সেইগুলো একটু ট্রাই করবো। রিজনিংয়েও যেগুলো আমার অসুবিধা হয় সেইগুলো ট্রাই করবো। আর ইংরেজি বলবো যে ডেলি তোমরা ওই সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে শুরু করো, প্রিভিয়াস ইয়ার মুখস্থ করো। অন্যান্য দিকে তুমি যাওয়ার কোনো দরকার নেই, প্রিভিয়াস ইয়ার ট্রাই করতে থাকো। ঠিক আছে, এইটা ডিসেম্বরের এই কদিন আছে, ধরো আজকে প্রায় 24শে ডিসেম্বর হয়ে গেল, এই 6-7 দিন যেটুকু আছে সেইটুকুতে তুমি এইটা করো। আর জানুয়ারির মানে ফার্স্ট উইকটা তুমি নিতে পারো মোটামুটি। হাত তোমার 14 দিনের মতো থাকছে, 14-15 দিন। সেই কদিনে তুমি যেগুলো তোমার মনে হচ্ছে যে আমার এগুলো উইক আছে, সেগুলো একটু চ্যাপ্টার ওয়াইজ ফোকাস করো। এরপরে বাকি তোমার সলিউশন হচ্ছে তোমার মক টেস্ট। এছাড়া তোমার এসএসসির ইয়েতে মক টেস্ট, এছাড়া এসএসসির এক্সামে পাস করা মানে হবে না, আমি সোজা কথা বলে দিচ্ছি। কারণ এখানে তোমার এসএসসিতে স্পিডটা ম্যাটার করে। আমি তোমরা আগেই দেখলে 60 মিনিট সময়,
তুমি যদি ভাবো যে আমি ওই একটা অঙ্ককে 2 মিনিট ধরে পড়বো, তারপরে 3 মিনিট ধরে সলভ করবো, অঙ্কটা হয়তো হয়ে যাবে, চাকরিটা হবে না। ঠিক আছে, তাহলে তোমাকে একদম প্ল্যান ওয়াইজ স্ট্র্যাটেজি করতে হবে। ম্যাথ বলবো যে ডেলি মক টেস্ট দাও, জানুয়ারি থেকে শুরু, নতুন বছরে একটা প্রতিশ্রুতি নাও যে প্রতিদিন একটা করে মক দেবো যতদিন না এক্সাম হবে। মক কোনগুলো দেবো? PYQ, প্রিভিয়াস ইয়ার মক আমি দেবো, তার বেশি আগাবো না, প্রিভিয়াস ইয়ার মক দেবো। ঠিক আছে, মক থেকে কি শিক্ষা নেব? মকটা দেওয়া নয়, মক থেকে যে নাম্বার আসছে সেটা নয়, মকটা থেকে অ্যানালিসিস। ধরো আমি আজ 20টা কোশ্চেনের ম্যাথ করলাম, 20টা কোশ্চেনে ধরো আমার আজকে কি হলো যে আমি আজ প্রফিট লস চ্যাপ্টারটা একটু আটকালাম, যে হয়তো ডিসনের শপকিপার অঙ্কটাতে আমি আটকে গেলাম। সেই টাইম কি করবো, ইউটিউবে সার্চ করবো ডিসনের শপকিপার বা অসাধু ব্যবসায়ী অঙ্ক, দেখবে কোনো না কোনো স্যার করিয়েছে, ইউটিউবে অনেক ভালো ভালো স্যার আছে, সেখান থেকে তুমি হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টার যার যেমন ভিডিও সেটা তুমি দেখে নিলে এবং ডিসনের শপকিপার টাইপের যত অঙ্কগুলো তুমি সলভ করে নেবে। এইভাবে মক থেকে অ্যানালিসিস করতে হবে। দেখবে তুমি এইরকম তুমি করতে থাকো, 30 দিনে যদি ধরো তোমার 30টা, মানে 30 দিনে যদি ধরো তোমার 30টা প্রবলেম বেরোয়, তোমার 30টা শেখা হবে আর কি। মক অ্যানালিসিস দরকার। সেমভাবে রিজনিংয়ে ওই মক টেস্ট, ধরো তুমি একটা করে মক টেস্ট দেবে প্রিভিয়াস ইয়ার, তো সেখানেও তুমি আমি রিজনিং বলছি, ইংলিশের সিনোনেম, অ্যান্টোনেম, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিএম ফ্রেজ, এইগুলো একটু মনে রাখার বিষয়। তো ধরো পড়ার মধ্যে পেলে পারবে, না পারলে হয়তো সে তুক্কা দাগিয়ে আসতে পারবে। আমি তুক্কা দাগানোর পক্ষে কোনো মতেই নই, তাই বলবো 30 দিনে তোমার যেগুলো ভুল হচ্ছে আর কি, সেইগুলো তুমি অপশানকে অ্যানালিসিস করো। বাকি ধরো শুধু কোশ্চেন নয়, কোশ্চেনের পরে যে 4টা অপশান থাকে ABCD, সেইগুলোকেও অ্যানালিসিস করা যায়, তার সিনোনিম অ্যান্টোনিম কি, এটার জন্য একটু খাটতে হবে, কিন্তু তো চাকরি পেতে গেলে এইটুকু পরিশ্রম করতে হবে, কারণ এটা একদম লাস্ট দিকে চলে আসছো তুমি। এই সময় স্প্রিন্ট, এই সময় যে তুমি ওই ঠেলা গোঁজা করে পড়বো, যেমন হচ্ছে সেইভাবে চলবো, হবে না। এখন তোমার পড়ার স্পিড বাড়াতে হবে, পড়ার গতি বাড়াতে হবে এবং পড়ার সময় বাড়াতে হবে। ঠিক আছে, সেইভাবে ওই মক টেস্ট অ্যানালাইসিস করো, যেভাবে ম্যাথ বললাম। রিজনিংয়েও সেম, এটার জন্য কোনো আলাদা কিছু নাই, ম্যাথের মতনই আর কি। যে যদি তোমার চ্যাপ্টার ওয়াইজ গোলমাল হচ্ছে, 1-1.5 ঘন্টার ভিডিও দেখো, সলভ করে নাও, কারণ এসএসসিতে খুবই বেসিক লেভেলের আসে, যে কঠিন খুব একটা আসে না। ঠিক আছে, আর বাকি রইল জেনারেল স্টাডিজ বা জিএস এর পোর্শনটা, এটা তো আমি পড়াই। এখানে আমি কি করব, 25শে ডিসেম্বরের পর থেকে, মানে 26 তারিখ থেকে আমি এখানে তোমার যে চ্যাপ্টার ওয়াইজ যে প্রিভিয়াস ইয়ারগুলো আছে না, PIQগুলো চ্যাপ্টার ওয়াইজ, সেইগুলো আমি এখানে করাবো। যতগুলো এসএসসির জিডির যে, মানে জিডির যে PIQগুলো আছে, সেইগুলো আমি 26 তারিখ থেকে, 26শে ডিসেম্বর থেকে আমি করাবো। ভূগোলের ধরো একদিন, বা পলিটির একদিন, ইতিহাসের একদিন, এবং যেমন WBCS এর জন্য করলাম, সেইভাবে তোমার প্রত্যেকটা অপশানের ডিটেল অ্যানালিসিস করব, এবং সাথে সাথে বলবো যে তোমরা খাতা পেন নিয়ে বসবে আমার এখানে, যে তোমাদের নোটসও রেডি হয়ে যাবে। কারণ এসএসসি জিকে সম্বন্ধে আমার খুব ভালো আইডিয়া আছে, কারণ আমি এসএসসির অনেক একদম পাস করেছি, আর আমার জিকেতে বরাবরই আর কি ভালো মার্কস আসতো। আর আমার অ্যানালিসিসটা, আমি যখন পড়াশোনা করতাম তখনও অ্যানালিসিস আমার এরকম ছিল, এখনও আমার অ্যানালিসিস সেইভাবেই করছে। আর আমি টার্গেট দিচ্ছি, কারণ আমি ধরো এটা পড়াবো, তো আমি টার্গেট দিচ্ছি 15। কারেন্ট অ্যাফেয়ার্সেরও টুকিটাকে আমি পড়াবো, ধরো প্রিভিয়াস ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স তো নতুন নতুন হবে, যেগুলো আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের সাথে মাঝে মাঝে ডিসকাস করে দেবো, কিন্তু বাকি আমার ফোকাস থাকবে তোমার স্ট্যাটিক পোর্শনে। স্ট্যাটিকে যতটা আমার আগিয়ে দেওয়া যায়। ধরো এসএসসিতে কি আসে তোমার, এই যে ওই নাচ গানটা কোন জায়গা থেকে, পার্সোনালিটিগুলো কে নাচ করেছিল, গান করেছিল, ওদের বাড়ি কোথায়, এই সবগুলো তো বেশি আসে না। সেইগুলো সব আমি একদম প্রিভিয়াস ইয়ারে চ্যাপ্টার ওয়াইজ ডিসকাস করব MCQ এর মাধ্যমে, এবং আদার যে অপশানগুলো সেইগুলোর সাথেও ডিসকাস করব। তো যাই হোক, আর কথা বাড়াচ্ছি না আজকে, এইভাবেই তোমরা রেডি হয়ে যাও যারা জিডির জন্য প্রস্তুতি নিচ্ছ। আর 26 তারিখ থেকে প্রথম ভিডিও দিয়ে আমি শুরু করবো। প্রথম ভিডিও জিওগ্রাফির যে কোশ্চেনগুলো আসবে সেইগুলো নিয়ে আসবো, জিওগ্রাফির কোশ্চেন নিয়ে। দেখবে, ভালো লাগলে তখন জানাবে। যাই হোক, আর বেশি কথা বাড়াচ্ছি না। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউন ফর নেক্সট ভিডিওস।